প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে আবার সিম্পল টু কম্পাউন্ড সেন্টেন্সের তৃতীয় পার্ট নিয়ে উপস্থিত হয়েছি। তো তোমরা এ পর্যায়ে দেখো, সিম্পল টু কম্পাউন্ড করতে গিয়ে যে সিম্পল সেন্টেন্সটি যদি বিসাইডস দিয়ে শুরু হয়, কি বলেছি, সিম্পল সেন্টেন্সটা যদি বিসাইডস দিয়ে শুরু হয়, এক্ষেত্রে যে দুটি ওয়ার্ডের সাথে বিসাইডসের সম্পৃক্ততা রয়েছে সেই দুটো ওয়ার্ডের প্রথম ওয়ার্ডের আগে আমরা কি করব, নট অনলি বসাবো, এবং দ্বিতীয় ওয়ার্ডের আগে আমরা কি করব, বাট অলসো বসায় কম্পাউন্ড করব। আমি ওইভাবে গঠনটা দেইনি, জাস্ট আলোচনার মাধ্যমে জিনিসটাকে একটু ফোকাস করার চেষ্টা করেছি। তো দেখো, বিসাইডস পানিশিং দ্য থিপ, চোরটাকে শাস্তি দেওয়া ছাড়াও, দে সেন্ট হিম টু জেল, তারা তাকে কি করেছিল, জেলে পাঠিয়েছিল। তো জেলে পাঠানো, শাস্তি দেওয়া, দুটা বিষয়। তো আমরা প্রথমে অবশ্যই সাবজেক্টটা লিখ, কারণ কম্পাউন্ড সেন্টেন্স করতে গেলে দুটো প্রিন্সিপাল ক্লজ লাগবে। এক্ষেত্রে একই সাবজেক্টের দুটা কাজ, কারণ তারাই শাস্তি দিয়েছিল, তারাই চোরকে আবার জেলে পাঠিয়েছিল, যার কারণে আমরা সাবজেক্টটা লিখব। তো লিখলাম, দে not only punished the thief but also sent him to jail. They not only, কারণ পানিশিং দ্য থিফ, সেন্ট হিম টু জেল, একই কাহিনী, একই ব্যক্তির একই ধরনের, মানে এই সাবজেক্টে কি করেছে, এই দুটা কাজ করেছে। ওকে, যার কারণে প্রথমটার আগে আমরা কি কি বসাবো, নট অনলি। তাহলে দে নট অনলি পানিশ, PUNISH। এখন প্রেজেন্ট ফর্মে রাখবো না পাস্ট ফর্মে রাখবো, সেটা ডিপেন্ড করবে সেকেন্ড ক্লজের ভার্বের উপরে। তাইলে দেখো, দে নট অনলি পানিশের ইডি দিব, কারণ প্রিন্সিপাল ক্লজের ভার্বটা পাস্ট ফর্মে দেওয়া আছে। যদি প্রিন্সিপাল ক্লজের ভার্ব প্রেজেন্ট টেন্সে যদি দেওয়া থাকতো, তাহলে আমরা প্রথম অংশটাকে প্রেজেন্ট টেন্সেই পরিবর্তন করতাম। পাস্ট টেন্সে দেওয়া আছে বিধায় আমরা এটাকে পাস্ট টেন্সে পরিবর্তন করব। তাহলে দে নট অনলি পানিশড দ্য থিপ বাট অলসো, দে উঠে গেল, কমা উঠে গেল, বাট অলসো সেন্ট হিম, কোথায় পাঠিয়েছিল, টু জেল, তাকে জেলে পাঠিয়েছিল, বাট অলসো সেন্ট হিম টু জেল। ওকে, পরে আমি আরেকটা এক্সাম্পল দিয়েছি, দেখো, বিসাইডস গিভিং হিম মানি উই গেভ হিম শেল্টার টু, আমরা দুটো জিনিস তাকে দিয়েছিলাম, একটা হচ্ছে মানি আর একটা হচ্ছে শেল্টার। তাহলে মানির আগে আমরা কি করব, নট অনলি বসাবো, আর শেল্টারের আগে কি দেব, বাট অলসো দিব। তো সাবজেক্ট কোনটা আছে, উই, আমরা লিখলাম সাবজেক্ট উই। গিভিংটা পরিবর্তন করব এই প্রিন্সিপাল ক্লজের ভার্ব অনুসারে, পাস্ট টেন্সে দেওয়া আছে, গিভিংকে আমরা গেভ করলাম, উই গেভ হিম নট অনলি, যেহেতু এই দুটো ওয়ার্ডের সাথে বিসাইডসের সম্পর্ক, তাহলে উই গেভ হিম নট অনলি মানি, উই গেভ হিম নট অনলি মানি বাট অলসো, কমা উঠে গেল কিন্তু, বাট অলসো কি দিয়েছিলাম, শেল্টার, বাট অলসো শেল্টার। উই গেভ হিম নট অনলি মানি বাট অলসো শেল্টার, আমরা শুধু তাকে টাকাই দেইনি, তাকে আমরা শেল্টারও দিয়েছিলাম, দুটা কাজ। তাহলে প্রথমটার আগে আমরা কি দিয়েছি, নট অনলি, আর দ্বিতীয়টার আগে আমরা কি দিয়েছি, বাট অলসো, কারণ এই মানি এবং শেল্টারের সাথে হচ্ছে বিসাইডসের সম্পর্ক। ওকে, এরপরে তোমরা আরেকটা রুল দেখো, নাম্বার 2, সিম্পল সেন্টেন্সের শুরুতে, সিম্পল সেন্টেন্স এর শুরুতে, সিম্পল সেন্টেন্সের শুরুতে সার্টেইনলি, ন্যাচারালি, ট্রুলি, accidentally, surely, surprisingly, এ জাতীয় অ্যাডভার্বিয়াল থাকলে, এ জাতীয় অ্যাডভার্বিয়াল থাকলে
আমরা কিভাবে কম্পাউন্ড করব? আমি সরাসরি এখানে লিখেই দিই অ্যাডভারবিয়াল এর বা কম্পাউন্ড করার সময় এই কথাটা লিখে নাও, সবচেয়ে ভালো হবে যে কম্পাউন্ড করার সময় অ্যাডভারবিয়াল এর পরের অংশ আমরা লিখব অ্যাডভারবিয়ালের পরের অংশ প্লাস কি লিখব আমরা অ্যান্ড প্লাস ইট প্লাস বি ভার্ব প্লাস অ্যাডভারবিয়াল এর অ্যাডজেক্টিভ। ওকে, এইভাবে আমরা বাক্যটাকে পরিবর্তন করব। আমি আলোচনা করে দিচ্ছি, দু একটা এক্সাম্পল দিই, জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। তো এক্সাম্পল, ট্রুলি এগ্রিকালচার is the backbone of our economy. Truly agriculture is the backbone of our economy. এখন একটা জিনিস খেয়াল করো তোমরা, যে আমি কয়েকটা বিষয় বলেছি যে সিম্পল সেন্টেন্সের শুরুতে ট্রুলি, শিওরলি, সার্টেনলি, সারপ্রাইজিংলি, অ্যাক্সিডেন্টালি, ন্যাচারালি এই জাতীয় অ্যাডভার্বিয়াল থাকলে আমরা কি করব? ওই অ্যাডভার্বিয়ালের পরের অংশ আমরা লিখব। তো এখানে দেখো ট্রুলি এগ্রিকালচার ইজ দ্য ব্যাকবোন অফ আওয়ার ইকোনমি, তো ট্রুলি এর পরের অংশ আমরা লিখব, কম্পাউন্ড করব এগ্রিকালচার ইজ দ্য ব্যাকবোন, agriculture is the backbone of our economy, এরপরে কি লিখবো? অ্যান্ড এরপরে কি লিখতে হবে? ইট। এরপরে একটা বি ভার্ব দিতে হবে। কি ভার্ব দিতে হবে? বি ভার্ব। এম ইজ আর ওয়াজ আর কোনটা লিখবো? কারণ এখানে তো ইট আছে, হয় ইজ লিখতে হবে আর না হয় ওয়াজ লিখতে হবে। তো প্রেজেন্ট টেন্সে আছে, আমরা ইজ লিখবো। অ্যান্ড ইট ইজ ট্রুলি এর অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে? ট্রু। ওকে, আর একটা এক্সাম্পল তোমরা একটু দেখো, ন্যাচারালি a mother loves her child, ন্যাচারালি a mother loves her child। তো ন্যাচারালি দেখো অ্যাডভার্বিয়ালটা আছে, তো আমরা এর পরের অংশ লিখব a mother loves her child, a mother loves her child and এরপরে সাবজেক্ট লেখো ইট, ভার্ব লিখলাম ইজ, কারণ প্রেজেন্ট টেন্সে আছে, আর ন্যাচারালের অ্যাডজেক্টিভ ফর্ম ন্যাচারাল। A mother loves her child and it is natural. A mother loves her child and it is natural. তো রুলসটা তোমরা একবার পড়ে নাও, পড়ার সাথে সাথে লিখে নিবা, এবং তোমাদের সাথে আমার আবার সাক্ষাৎ হবে নেক্সট ক্লাসে। এবং এরপরের যে ক্লাসটা তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে সেটা হচ্ছে কমপ্লেক্স টু কম্পাউন্ড, কারণ এর আগে আমি সিম্পল টু কমপ্লেক্সের রুলগুলো আলোচনা করেছি, সিম্পল টু কম্পাউন্ড আলোচনা করলাম বেশ কয়েকটা পার্টে, আর এখন আলোচনা করব আমি কমপ্লেক্স টু কম্পাউন্ড। সে পর্যন্ত অপেক্ষা করো এবং ক্লাসগুলো তোমরা বারবার দেখো, দেখার সাথে সাথে তোমরা তোমাদের যার যে বই থাক না কেন সেখান থেকে তোমরা এক্সারসাইজগুলো করে ফেলো। আর যদি কারো কোনো প্রবলেম হয় এক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করবে এবং মতামত জানাবে, সেই সাথে আমার চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব